কোনো ভুলুর গায়ে অ্যাসিড, যন্ত্রণার আগুন, কোনো অন্তঃসত্ত্বা মাকে মাঝরাত্রে খুন। বর্বর কিছু মানুষের বারবার অত্যাচার, অবলা পথ পশুদের চাই বাঁচবার অধিকার। কিছুদিন আগে যখন লাইনগুলো লিখি তখনও হয়তো মনের মধ্যে কোথাও ক্ষীণ আশা ছিল যে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো অ্যানিম্যাল ক্রুয়েলটিকে কন্ট্রোল করা যায়, অ্যাওয়ারনেস ছড়ানো যায়। কিন্তু আগ্রার ঘটনার পর হয়তো সত্যি কোথাও মনে হচ্ছে যে আমাদের সেইটুকুনি আশার পরিমাণটা আরো ক্ষীণ হয়ে গেছে। প্রাচীনকালে আমরা ইতিহাসে পড়েছি যে হয়তো যখন মিশরের পিরামিড তৈরি হয়েছে বা চীনের প্রাচীর তৈরি হয়েছে, হয়তো তখন সেই মধ্যযুগীয় সময় বা তারও বহু আরও মানে প্রাগৈতিহাসিক যুগে বা প্রাচীনকালে বলতে পারেন, তো সেই সময় কোনো স্থাপত্য নির্মাণের সময় যখন কৃতদাসদের দিয়ে কাজ করানো হতো, তো তারা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে, চাপা পড়লে, তো তাদের ওপরই নাকি দেয়াল গেঁথে ফেলা হতো। তো এখানে তো এমন কিছু হয়নি। আর আজকে তো 2018, আধুনিক যুগ। এই সময় দাঁড়িয়ে আগ্রায় যে ঘটনাটা ঘটেছে সেটা কি সত্যি ঘটার? বা ঘুমে মগ্ন, মাঝরাত্রে ঘুমোচ্ছে একটা জীব, শত শত ডিগ্রি টেম্পারেচারে টকবক করে ফোটা পিচ তার গায়ে ঢেলে রাস্তা তৈরি করা হলো। আচ্ছা, 1 মিনিটও না, 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড আপনারা আমার সাথে একটু ফিল করে দেখবেন কিরম যন্ত্রণাটা লাগে। গায়ের মধ্যে গরম পিচ ঢালা হচ্ছে, তারপরে মানে প্রথমে আপনি ঘুমোচ্ছেন, ঘুমন্ত অবস্থায় আপনার গায়ে, আপনার পায়ের ওপর গরম পিচ ঢেলে দেওয়া হচ্ছে, আর তারপর আপনার পা বা অর্ধেকটা শরীরের ওপর দিয়ে রাস্তা তৈরি করার রোলার চালিয়ে দেওয়া হলো। 5টা সেকেন্ড আপনি ফিল করুন যন্ত্রণাটা। 1, 2, 3, 4, 5। একটা নয়, দুটো নয়, আরো হাজার হাজার নির্ভয় কাণ্ড এই দেশে করতে পারে। হ্যাঁ, আজকে যারা এই টাইপের ঘটনা ঘটাচ্ছে, কালকে তারা নির্ভয়া কাণ্ডের থেকেও অনেক খারাপ খারাপ কাণ্ড ঘটাবে, এটাই স্বাভাবিক। আজকে দেশ বিদেশের বিভিন্ন রকম ক্রাইম থিওরিতে, বিভিন্ন রকম বইতে আপনারা ঘাঁটলে দেখতে পাবেন যে যারা মানে দেশ বিদেশের কুখ্যাত ক্রিমিনাল, তারা তাদের ক্রাইমের যে লাইফটা, সেই পোর্টফোলিওটা শুরু করে মানে পশুদের ওপর অত্যাচারের মাধ্যমে। এখান থেকেই শুরু হয়। এই যে যারা আজ না পথ পশুদের ওপর, নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করছে, মারছে, তারাই কিন্তু ভবিষ্যতের বড় বড় ক্রিমিনাল। আজকে যতক্ষণ না পশু প্রেমিকরা গিয়ে প্রতিবাদ করবে, এনজিওরা গিয়ে প্রতিবাদ করবে, ততক্ষণ থানা কেস নেবে না, আইনত ব্যবস্থা নেওয়া হবে না। আজকে এরম চলছে, কিন্তু কালকে হয়তো আপনারা যারা আজকে চুপ করে বসে আছেন, তারাই বাধ্য হবেন মোমবাতি নিয়ে রাস্তায় নামতে, কারণ তারা হয়তো ক্রাইমটা তখন মানুষের বিরুদ্ধে করবে। এই সব লোক যারা এই জাতীয় ঘটনা করে, আমার মনে হয় আজ কোথাও গিয়ে মনে হচ্ছে, কারণ বেশ কিছু দিন ধরে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের 100 বার কান ধরে উঠবোস করা নিয়ে একটা সুন্দর নাটক বা অনেক রকম কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তো আমার মনে হয় যে এই লোকগুলোকে ছোটবেলায় কেউ হয়তো এরমভাবে হাতে ধরে কেউ কান ধরে উঠবোস করায়নি, কেউ হয়তো শিখিয়ে দেয়নি
যে পথপশুদের মারতে নেই, তাই তারা আজকে এই ঘৃণ্য অপরাধটা করলো, আর ভবিষ্যতে এর থেকেও বড় অপরাধ করবে, এর থেকেও বড় অপরাধ করবে তারা। আর কিছু লোক আছে, হয়তো আমি এতদিন কিছু বলছিলাম না, বাট হয়তো এখন না বলে থাকতে পারছি না, কিছু লোক আছে যারা হয়তো পাবলিসিটি স্টান্ট মারার জন্য বিভিন্ন টিভি চ্যানেলকে ডেকে বিভিন্ন মানে কি বলবো, মানে বিভিন্ন কারণে নিজেকে ফেমাস করার জন্য অ্যানিমাল লাভারদের বিভিন্নভাবে বদনাম করে। তাদের বলছি, তারা ভাই আজকে মিডিয়া নিয়ে নামো রাস্তায়, আরো অনেক ক্রুয়েলটি হচ্ছে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা শহরে হাজার হাজার ক্রুয়েলটি হয়েছে। শুধু কলকাতা শহর কেন, বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতে বিভিন্ন জায়গায় প্রচুর জীবজন্তুর উপর অত্যাচার হয়। সেরকমভাবে কোনো বড় টিভি চ্যানেল বা মিডিয়া বা প্রিন্ট মিডিয়া কেউ আমাদেরকে সাহায্য করে না। কোনো মাস অ্যাওয়ারনেস হলে, কোনো ফিডিং ক্যাম্প হলে, বিভিন্ন এনজিও বিভিন্ন রকমভাবে অর্গানাইজ করে, বিভিন্ন এনজিও বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করে। বাট আমি নিজে অনেক মিডিয়ার সাথে কথা বলেছি, বাট তারা কেউ ইন্টারেস্টেড না এইখানে ফোকাস করতে। তাই বাধ্য হয়েছি যে আমি বা আমার মতো কেউ আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের বক্তব্যটা আপনাদের কাছে, যারা আজও কিছু সংখ্যক রয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কাছে আমাদের বক্তব্যটা পৌঁছে দেওয়ার। কিন্তু আমাদের এই কষ্ট করে এগোনো 10 পা কিছু কিছু মানুষ 1000 পা পেছনে নিয়ে চলে যাচ্ছে, এটা খুব দুঃখের। আমি চাই যে শুধু আমি কেন, আমরা হয়তো সবাই চাইবো যে মানুষগুলো বা যে মানুষটা এই আগ্রার ঘটনাটা ঘটিয়েছে তাকে একবার শুধু চিনিয়ে দেয়া হোক, কারণ আমরা সাবধান হতে পারবো। আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের, আপনারাও আপনাদের ফ্যামিলি মেম্বারদের সতর্ক করতে পারবেন যে এই লোক, এই টাইপের লোক, এদের থেকে সাবধান হতে হয়, দূরে থাকতে হয় এদের থেকে। আজকে নাকি উৎসব হচ্ছে, শিকার করার উৎসব, হাসি পাচ্ছে। শিকার করার উৎসব, মানে যেখানে প্রকৃতিকে বাঁচাতে বলা হচ্ছে, সেখানে বিভিন্ন জায়গায় শিকারের উৎসবে মেতেছে কিছু লোক, যতই তারা আদিবাসী হোক আর যাই হোক। যে পথে আমরা তাজমহল যাই, তাজমহল পৃথিবীর 8ম আশ্চর্যের একটি, সেই পথকে, সেই সৌন্দর্যকে এইভাবে রক্তের রাঙে রাঙিয়ে দেওয়ার কোনো মানে ছিল না। এতটাই খারাপভাবে, নৃশংসভাবে তাকে মারা হয়েছে যে তার দেহটা হাত দিয়ে তোলা যায়নি, ক্রেন দিয়ে চেঁচে তুলতে হয়েছে তার দেহটা। একটা ভালো কাজে, পশুদের, অবলা জীবদের রক্ষা করার কাজে, বাঁচানোর কাজে কোনোদিনও কোনো মিডিয়া, কোনো পলিটিক্যাল পার্টি কেউ নিজে থেকে এগিয়ে এসে কোনোদিনও সেই রকম অর্থে সেইভাবে আমাদের হয়তো সাহায্য করে না, বা করলেও তার সংখ্যা হয়তো অনেক কম। তো আমরা কি করতে পারি? আমরা যারা ইয়াং রয়েছি, যারা আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ রয়েছি, তারা কি অ্যাটলিস্ট এইটুকুনি করতে পারি না যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আমরা অ্যাওয়ারনেসটাকে ছড়াতে পারি না? তো আমি সবাইকার কাছে, বিশেষ করে আজকে স্কুল কলেজে সেই সব বন্ধুদেরকে, তোমাদেরকে বন্ধুরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, সবাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা দিনে 1 ঘন্টা না, 10 মিনিট না, 1 মিনিট না, জাস্ট 30 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম দাও একটা ভালো কাজে। কি ভালো কাজ? কিচ্ছু না, তোমরা যদি কিচ্ছু করতে না পারো, আমি ধরে নিচ্ছি তোমরা কুকুরকে খেতে অবধি দিতে পারো না, কোনো কারো ট্রিটমেন্টও জানো না, কিচ্ছু করতে পারো না, বাট তোমরা একটা জিনিস অ্যাটলিস্ট করার চেষ্টা করো, তোমরা শুধু মানুষকে বোঝাও। ফেসবুকে এত তো সিনেমা, খেলা, আজকে থেকে সবাই ফুটবল নিয়ে মেতে যাবে, হ্যাঁ, সেখানে সবাইকার আর্তনাদ হয়তো চাপা পড়ে যাবে, কিন্তু এইটুকুনি বোঝাতে পারো তোমরা, মানে অ্যাটলিস্ট দিনে 1টা কি 2টো করে তোমরা অ্যাওয়ারনেসের যে কোনো পোস্ট শেয়ার করো। তোমরা বাড়িতে যারা ধরো কাজ করে বা
তোমরা ধরো তোমরা যাদের পড়াও স্টুডেন্ট বা তোমাদের বন্ধু বান্ধব, তোমরা কলেজ যাচ্ছ, তো তোমার একে অপরের গার্লফ্রেন্ডকে, নিজেদের গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে বা নিজেদের বন্ধু বান্ধবের গ্রুপে, নিজেদের টিচারদেরকে, এভরিবডি, সবাইকে তোমরা যখনই কারোর সাথে গল্প হবে, কথা হবে, অন্তত 30 সেকেন্ড তোমরা এই অ্যানিমাল লাভের ওপর কথা বলো, পশু প্রেম নিয়ে কথা বলো। আর তোমরা চেষ্টা করো যে এই জাতীয় ভিডিওগুলোকে শেয়ার করা। শুধু এই ভিডিওর কথা বলছি না, অনেকে অনেক রকম সুন্দর সুন্দর স্টিল ফটো ফেসবুকে, টুইটারে শেয়ার করে, বিভিন্ন সেলিব্রিটিও শেয়ার করে। তো সেগুলোকে তোমরা রোটেট করো, সেগুলোকে তোমরা শেয়ার করো, সেগুলোকে তোমরা ভাইরাল করো, যাতে সবাইকার চোখের সামনে আসে যে পশুপ্রেমটা কি, সবাই বুঝতে পারে। কেন বুঝতে পারছে না এটা বোঝা যাচ্ছে না, কিন্তু সবাই যাতে বুঝতে পারে। তারা বুঝতে পারলে এই যে 5 সেকেন্ডের 5 মূল্যাম এই যন্ত্রণাটা তারা বুঝতে পারবে, এইটুকুনি আশা রাখি। আর একটা প্রার্থনা করব, মানে ভগবান, আল্লাহ, যিশু, যে আছেন ওপরে, যে পাওয়ার আছেন, একটা প্রার্থনা করব যে জানি না আইনত এনাদের শাস্তি হবে কিনা, কিন্তু প্লিজ অন্তত এদের যেন খুব বেশি ক্ষতি হয়, আর এদের যেন এর থেকেও খুব বেশি যন্ত্রণা এরা হয়। এটা হয়তো খুব খারাপ চাহিদা, কিন্তু একদম মন থেকে এটা চাইলাম বস। তো মানে আগামী আগামী দিনেও এই প্রার্থনাই করব। আর প্লিজ তোমরাও তোমাদের নিজেদের ঈশ্বরের কাছে এরমই প্রার্থনা করো। থ্যাংক ইউ।